মধু, কেমন আছিস তুই? ভালো মা। মা, আমার পরীক্ষার ফিস জমা দিতে হবে। তাই না? এই বাড়ির সঙ্গে আমাদের সঙ্গে তোর আর কোনো সম্পর্ক নেই। আর কখনো এখানে ফোন করবি না। বাবা। হ্যালো হ্যালো বাবা। কেন ভাববো? সকলের সামনে আমার মাথা হেঁট করে দেওয়ার আগে ও একবারও ভেবেছিল? এটা এখানে কেন আছে? বার করে দাও এটাকে। ওর কোনো জিনিস এই বাড়িতে থাকবে না। এখান থেকে হ্যাঁ মা। মধু, রকিকে তোর বাবা তাড়িয়ে দিয়েছে। কি বলছো মা? এই হলো আমার ঘর, বুঝলি? আমি হলাম সুখী বিবাহিত ব্যাচেলার ছেলে। ও তুই বুঝবি না, কেসটা একটু গন্ডগোলের আছে। এইখানে না একজন রাঁধুনি আছে, সে শুধু নিজে কিন্তু ওর খাবারে মুখ দিবি না। আর যদি ভুল করে খেয়ে ফেলিস তাহলে পাশে ফ্ল্যাটে বেড়ালে ঘাড়ে দোষটা চাপিয়ে দিবি। বাকিটা আমি সামলে নেব। আর ওই যে লাল বর্ডারটা দেখছিস, ওইটা হলো ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার। ওই দিকে থাকে মধুর মা, আর দেখ আমরা থাকবো এইদিকে। দেখে তাহলে তখন তোকে আমিও বাঁচাতে পারবো না, বুঝলি তো? রকি, আরে শুন, রকি আয় এদিকে, আয় রকি, আয় রকি, আয়। ও রকি। কার কুকুর? আমার। তোমার? হ্যাঁ। গাড়ির নিচে চাপা পড়ছিল, কোন রকম ভাবে বাঁচালাম ওকে। হ্যাঁ, কোথাও লাগেনি তো? না না, ওই আর কি সামান্য একটুখানি। এই যে একটু। কোথায় ছড়লো দেখি? ও কুকুরের। আমি ভাবলাম আমার। আমি আবার যে মাঝে মাঝে ইমোশনাল হয়ে যাই। অভি,